হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কুতরানি ঘুমিয়ে আছে। তো মজার একটা কথা আগে বলে নিই। আমার মেয়েকে আমি আদর করে কুতরানি বলে ডাকি। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে কুতরানি নামটা কেমন। আমি ওকে অনেক ভালোবেসে আদর করে কুতরানি এমনিতেই ভিতর থেকে আমার চলে আসছে কুতরানি নামটা। তো দেখো আমার ছেলেও উঠে পড়েছে, তো ফ্রেশ ট্রেশ হয়ে একটু পরেই আসছি। তো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, আর ওকেও ব্রাশ করিয়ে দিয়েছি। ও একাই ব্রাশ করতে পারে, আমিও ব্রাশ করেছি। ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। আর দেখো ও যেটা বলবো আর কি, ওই দেখ একটা ফুল তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, কাগজের যে ফুলটা, ওই ফুলটা আমি নিচের থেকে গতকাল কিনেছি। তো অনেক দিন ধরেই খুঁজছিলাম, তো খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তো গতকাল পেলাম। তো ফুলটার দাম নিচে 40 টাকা। তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে আসলে দামটা বেশি নিল না কি কম নিল। আমার তো মনে হয় বেশিই নিচ্ছে, কারণ যদি আমি গ্রাম থেকে নিতাম তাহলে 20-25 টাকায় পেয়ে যেতাম। তো সকালে দেখো আমার ঘরের মধ্যে সুন্দর হাস্যোজ্জ্বল রোদ। তো যেটা বলে মেঘনা চাইতে বৃষ্টি, শীতের সকালে এরকম রোদ আসলে সবারই প্রয়োজন, অনেক ভিটামিন থাকে। আর আমার যেহেতু ছোট বেবি, আর ছোট বেবিদের তো জানোই সকালের রোদটা অনেক প্রয়োজন। তো আমি মাঝে মাঝে ওকে রোদ দেখানোর জন্য সিঁড়িতেও নিয়ে যাই, সিঁড়িতেও সকালে রোদটা লাগে। আর দেখো আমি আমি ভয়েস দিচ্ছি আর ও আমার সাথে, মানে আমি এদিকে ভয়েস দিচ্ছি আর ও আমার সাথে এই দেখো কেমন করছে। দেখো দেখো কেমন করছে, শুধু জিভা বের করছে, শুধু জিভা বের করছে। তো যাই হোক, আমি ওকে হচ্ছে রোদ দেখাতে নিয়ে যাই, সিঁড়িতে বসি। আর সকালে তো আমার ঘরে মানে রুমের মধ্যে রোদটা লাগে একদম সকালের, যে একদম সূর্যের প্রথম আলোটা আমার ঘরের মধ্যেই লাগে এরকম। তো ততক্ষণ আমি ওকে হচ্ছে শুয়ে দিয়েছি। আর এদিকে এই যে দেখো ভাত নিয়ে চলে আসলাম। আর আর পিয়ালকে আমি সবসময় চেষ্টা করি ও যাতে নিজের হাতে খাই, সেটার জন্য আমি ওকে ভাত মাখিয়ে দিই। দেখো দেখো কেমন করছে, ভয়েস দিতে দিচ্ছে না, হাসছে। আমি ওর সাথে কথা বলছি না তাই হাসছে, আজ শুধু জিহ্বা বের করছে। তো হাত দিয়েই খাওয়ার চেষ্টা করে, আমিও ওকে হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। ওর নিজের হাতে খাক এটাই ভালো, কারণ আমি তো সব সময় মানে কাজ করে সময় পাই না, আর হচ্ছে টাইম মতো ওকে ভাত খেয়ে দিতেও পারি না, যেহেতু ছোট একটা বেবি আছে ঘরে, সেই কারণে। তো ও খায়, আমি সুন্দর করে মাখিয়ে দিলে, ঘি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি দেখো, আলু দিয়ে, আর এই যে ডিম সিদ্ধ দিয়েছি, তো এটা খাবে। আর আমি হচ্ছে আলু ভর্তা দিয়ে খাবো। আর হচ্ছে গতকালের একটা মানে সবজি ছিল, তো সেটা গরম করে নিয়েছি, সেটা দিয়ে ভাত খাবো। তো এ আর কি। আর হচ্ছে যেটা বলি, কিছু কিছু সময় নিজেকে আর কি নিজের পাশে থাকার মতো আসলে কেউ থাকে না, কারণ সবারই তো একটা সংসার আছে। এই সময় হয়তো অনেকেই বলে, বা আমি যে বাসায় থাকি এখানেও অনেকেই বলে যে তোমার সাথে কেউ নেই, তুমি দুইটা বেবি কিভাবে টেক কেয়ার করো। আসলে কি করব বলো, আমার যখন পিয়াল ছিল তখন আমার মা সব সময় মানে কি বলবো, বেশিরভাগ সময় আমার সাথে থাকতো, ঢাকাতে এসে থাকতো আর কি। এখন আমার মায়ের তো বাড়িতে একটা সংসার আছে, তার তো সেখানে থাকতে হবে। তো সব কিছু দেখো দেখো আমি ভয়েস দিচ্ছি, আমাকে ভয়েস দিতে দিচ্ছে না, হা হা করছে এখন। মানে ওর সাথে আমাকে গল্প করতে হবে, এটাই আর কি। মানে আমি কেন মোবাইলের দিকে তাকাই কথা বলছি, কেন আমি ভয়েস দিচ্ছি, ওর সাথে কেন কথা বলছি না, ওর দিকে কেন তাকাচ্ছি না, এটাই হচ্ছে ওর কথা। আর তো আরেকটা কথা যেটা হচ্ছে, আমি এখন গরম জল মানে ফ্লাক্সের মধ্যে রেখে দিই, সেই গরম জলটাই আর আমরা খাই। কারণ কুসুম গরম জল না খেলে যদি ঠান্ডা জল খাই তাহলে ঠান্ডা লেগে যায় আর কি, গলায় প্রচণ্ড ব্যথা হয় তাই। আর এটা হচ্ছে বিকালের
মানে ভিডিও ক্লিপ। তো ওই যে পিয়ালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো এইটা আমার কুতুরানি হচ্ছে শুয়ে আছে। আর কুতুরানি এরকম হাত পাও নাড়াই খেলা করছিল। আর আমি হচ্ছে রান্নাঘরের কাজ সেরে নিচ্ছিলাম। তো দেখো আজ একটু শীত পড়েছিল, আজ না সরি সেই দিন একটু শীত পড়েছিল, তো সোয়েটার গায়ে দিয়ে রেখেছিলাম। ও এখন মোবাইলের দিকে তাকাই আছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, এদিকে সেদিকে তাকাচ্ছে। হ্যাঁ, আর আমি এটা ওটা বললে এরকম হাসছে। তো আমার এই ছোট ছোট ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আসলে বাসায় একা একা থাকি, আর ওর পাপা তো সেই সকালে অফিসে চলে যায়, আবার রাত্রে আসে। আর সারাদিন আমার এই দুইটা ডিম বাচ্চাকে নিয়ে থাকা লাগে। ওই দেখো হাসছে আমার পাখিটা, দেখেছো? আর এই যে দেখো আমি ওকে নিয়ে চলে এসেছি, বলছি ক্যামেরার দিকে তাকাও, ও শুধু ওই দিকে কী যেন দেখছে। যাই হোক, এটাই হচ্ছে আমার ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থাকো, টাটা।